আমি কৃষিবিদ ফিদা মোহাম্মদ নাসিফ। আমি আজকে আপনাদের কাছে কথা বলতে এসেছি এই শীতের মৌসুমে খুবই একটি জনপ্রিয় ফসল যেটি প্রায় সবাই আমরা চাষ করে থাকি, সেটি হচ্ছে সরিষা। এই বিষয়ে কিছু কথা বলা, যে বিঘা প্রতি প্রায় 4 থেকে 5 মণ সরিষা আপনারা পেয়ে থাকবেন। সুপ্রিয় কৃষক এবং চাষি ভাইয়েরা, কৃষিজীবী এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ ফিদা মোহাম্মদ নাসিফ। আমি আজকে আপনাদের কাছে কথা বলতে এসেছি এই শীতের মৌসুমে খুবই একটি জনপ্রিয় ফসল যেটি প্রায় সবাই আমরা চাষ করে থাকি, সেটি হচ্ছে সরিষা। এ বিষয়ে কিছু কথা বলার। শুরুতে যেটা বলতে হয়, সরিষা এমন একটি ফসল যা কম বেশি আমরা সবাই উৎপাদন করে থাকি, এবং জাত ভেদে এবং সঠিক পরিচর্যা এবং রোগমুক্ত এবং বালাইনাশক যদি ঠিকভাবে ইউজ করা হয়, তাহলে দেখা যায় যে বিঘা প্রতি প্রায় 4 থেকে 5 মণ সরিষা আপনারা পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করতে চান আপনার জমি থেকে, এবং যদি আপনি সঠিক ফলনটা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু দিকগুলো মেনে চলতে হবে। প্রথমে যে দিকগুলো মেনে চলা উচিত সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন। আর সঠিক জাত নির্বাচনের মাধ্যমে এবং সঠিক সময়ে আপনি যদি বীজ রোপণ করেন, তাহলে দেখা যায় আশানুরূপ ফল পাবেন। যদি আপনি ইরিগেটেড সিস্টেমগুলো এবং পেস্টিসাইড ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো রয়েছে, কিংবা আপনার অন্যান্য যে কার্যক্রমগুলো চালাতে হয় যার কারণে আপনি একটি ভালো উৎপাদন এবং ভালো ফলন পাবেন, সে কাজকর্মগুলো করলে দেখা যায় যে আপনি বিঘা প্রতি প্রায় 4 থেকে 5 মণ সরিষা আপনি পেয়ে থাকেন। তো এর ভেতর আরো একটা জিনিস লক্ষ্য রাখা উচিত। এখন আমরা অলরেডি অনেকেই সরিষায় লাগিয়ে ফেলেছি, এবং আমাদের সরিষার গাছ দেখা যাবে যে হচ্ছে এখন প্রায় জমিতে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে রোগবালাই। আপনি যদি রোগবালাইয়ের হাত থেকে আপনার গাছকে রক্ষা করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনি আশানুরূপ ফলন পাবেন। আপনি আপনার সরিষা খেতে যদি আশানুরূপ ফলনগুলো পেতে চান, তাহলে আপনার রোগবালাইয়ের হাত থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক রোগটা আপনাকে চিহ্নিত করা, এবং রোগ চিহ্নিত করার সাথে সাথে আপনাকে সাথে তার ট্রিটমেন্টগুলো দেওয়া। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে রোগগুলোর আগেই করতে হয়, যেটাকে আমরা বলি প্রিকশন। অর্থাৎ হচ্ছে মাটি তৈরি করার সময় কিছু ফাঙ্গিসাইড ইউজ করা, সেটা কেমিক্যাল হতে পারে, অর্গানিক হতে পারে, যেমন ট্রাইকো কম্পোস্ট। এটা খুবই কিন্তু একটা বলা যায় যে হচ্ছে মাটির জন্য ছত্রাকনাশক হিসেবে কাজ করে, প্লাস সার হিসেবেও কাজ করে। কিংবা আপনার ধরুন আপনার জমিতে কীট পতঙ্গ বা আপনার হচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফাঙ্গিসাইড, পেস্টিসাইড রয়েছে, যেগুলো আপনি বেড প্রিপারেশনের সময়, জমি প্রিপারেশন হয়, আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো এবার আসি, যদি আপনি প্রিকশন না নিয়ে থাকেন, আপনার গাছ তো অলরেডি এখন মনে করেন বাড়ন্ত অবস্থায় রয়েছে, এই অবস্থায় যে রোগগুলোর আপনি সম্মুখীন হবেন সেই রোগগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য। সরিষার রোগ বলতে প্রথমে যে রোগটা আসে সেটি হচ্ছে অল্টারনারিয়া ব্লাইট, বা যেটাকে আমরা বাংলাতে পাতা পচা রোগ বলে থাকি। দেখা যায় এই রোগটা যখন আপনার সরিষা গাছকে আক্রান্ত করবে, পাতাগুলো হয় বাদামি অথবা আপনার কালো হয়ে যাওয়া শুরু করবে, এবং আস্তে আস্তে পুরো পাতাটাই আপনার দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার যেটা করণীয় বা করা উচিত আমাদের, সেটি হচ্ছে ম্যানকোজেব বা অক্সিক্লোরাইড। এই দুটি ছত্রাকনাশক আপনি ইউজ করতে পারেন, এবং এটার পরিমাণ বিধি বলা যায় যে আচ্ছা আপনি 2 মিলিগ্রাম 1 লিটার পানিতে মিশাতে পারেন, মিশিয়ে এটা আপনি স্প্রে করে দিতে পারেন। এবং এর জন্য প্রত্যেক শতকে আপনার 3 থেকে 3.5 লিটার মিশ্রণই যথেষ্ট। এই মিশ্রণটি যদি আপনি স্প্রে করে দেন যখনই আপনি রোগ দেখছেন তখন, এবং তার ঠিক 7 থেকে 10 দিন পর আপনি আরেকটা স্প্রে দিয়ে দিবেন। তো আশা করা যায় যদি আপনি এই রুলসগুলো ফলো করেন, তাহলে আপনি অল্টারনারিয়া ব্লাইট বা পাতা পচা যে রোগটা রয়েছে এর হাত থেকে মুক্ত হতে পারেন। এরপরেই আমাদের সরিষার যে আরেকটি রোগ রয়েছে সেটা হচ্ছে হোয়াইট রাস্ট বা শ্বেতপুতি রোগ আমরা যেটা বলে থাকি। এই শ্বেতপুতি রোগে দেখবেন যে হচ্ছে আপনার পাতার নিচে সাদা সাদা পাউডারের মতো লেগে থাকবে, এবং এটা একটি ছত্রাকজনিত রোগ। তো এই রোগটা দেখা মাত্রই আপনি কার্বনডাইজিম বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ইউজ করতে পারেন, এবং এর পরিমাণ বিধি 2 গ্রাম আপনি 1 লিটার পানিতে মিশাবেন, এবং শতক প্রতি আপনি 3.5 থেকে 4 লিটার মিশ্রণ যদি আপনি স্প্রে করে দেন,
তাহলে আশা করা যায় এই যে শ্বেত পুঁতি রোগটা রয়েছে বা হোয়াইট রাস্ট যেটাকে আমরা বলে থাকি, এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এর পরবর্তীতেই সরিষা গাছে আরেকটি খুবই একটা বড় আকারে যে রোগটা আক্রান্ত হয়ে থাকে সরিষার ক্ষেত, সেটি হচ্ছে আপনার স্টেম রড বা গোড়া পচা রোগ আমরা যেটাকে বলে থাকি। এটি মূলত আপনার জমিতে অতিরিক্ত পরিমাণ যখন পানি জমে থাকে অথবা যখন আগাছার পরিমাণটা বেশি হয়ে যায়, যখন মাটিতে রসটা বেশি থাকে প্রয়োজনের তুলনায়, তখনই দেখা যায় যে হচ্ছে গাছের যে শিকড়টা রয়েছে সেটা দেখা যায় যে ছত্রাকের কারণে আক্রান্ত হয়ে থাকে। তো এর হাত থেকে বাঁচার জন্য আপনি শুরুতে একটি কাজ করতে পারেন। যদি আপনি বেড রেডি করেন, জমি যখন আপনি রেডি করবেন সরিষার ক্ষেতটা, তখনই আপনি খুব সুন্দর করে ট্রাইকো কম্পোস্ট ইউজ করতে পারেন, অথবা আপনি ট্রাইকোডার্মা যে পাউডারটা রয়েছে সেটা ইউজ করতে পারেন মাটিতে। এটা খুব ভালো কাজ করে ছত্রাকনাশক হিসেবে। অথবা আপনি দেখা যাবে যে হচ্ছে জমিতে যখন আপনি ফিড প্রিপারেশন করবেন, তখন যদি আপনি এটা ইউজ না করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনি থিওফেনেট বা কার্বন ডাইজিং গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনি 2 মিলিগ্রাম দেখা যাবে হচ্ছে আপনি 1 লিটার পানিতে দ্রবণটি তৈরি করে ফেলতে পারেন, এবং প্রত্যেক শতকে আপনি 4 থেকে 5 লিটার যদি এই দ্রবণটা ইউজ করেন, স্প্রে করে দেন, তাহলে দেখা যাবে যে এই ছত্রাকের হাত থেকে আপনি বাঁচতে পারেন গোড়া পচা। কিন্তু এই বিষয়ে একটা কথা মাথায় রাখা উচিত, যেহেতু এটি মাটিতে হচ্ছে, অর্থাৎ মাটির নিচে যে আমার শিকড়ে আঘাত হানছে, অ্যাটাক করছে, আক্রান্ত করছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্প্রেটা গাছে করলেই হবে না, আপনাকে মাটিতেও কিন্তু করতে হবে। আপনি যদি মাটিতে এই স্প্রেটা না করেন, অর্থাৎ গাছের গোড়ায়, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এটা কোনো ফলপ্রসূ হবে না। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, যখন স্প্রেটা আপনি করবেন তখন অবশ্যই আপনি মাটিতে করার চেষ্টা করবেন, এবং মাটিতে করার চেষ্টা মাটিতেই করতে হবে, কারণ মাটিতে যদি আপনি না করেন তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আপনি মুক্ত হতে পারবেন। সরিষার আরো একটি দেখা যায় গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, যেটাকে আমরা ডাউনি মিল্ডিউ বলে থাকি। দেখা যায় এই রোগে যখন আক্রান্ত হয় সরিষা গাছ, গাছের পাতাটা তো হলুদ হয়ে যায়, এবং দেখা যায় গাছের পাতার যে নিচের অংশটা রয়েছে সেটি ছত্রাক ভালোভাবে অ্যাটাক করে থাকে, এবং যেটা খুব স্পষ্টত বোঝা যায়। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার মেটালক্সিল বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 1.5 থেকে 2 মিলিগ্রাম 1 লিটার পানিতে আপনি মিশাবেন, এবং শতক প্রতি আপনি 3.5 থেকে 4 লিটার দ্রবণ এটা যদি আপনি ছিটিয়ে দেন জমিতে, রোগটা দেখা মাত্রই কিন্তু এটা আপনাকে ছিটাতে হবে, তাহলে দেখা যাবে যে এই রোগের হাত থেকে আপনি মুক্ত হতে পারেন। এবং অবশ্যই মাথায় রাখবেন, এর ঠিক প্রথম যেদিন আপনি দিবেন, স্প্রে করবেন, তার ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে আপনি হচ্ছে আরেকটি স্প্রে করবেন, এবং তারপরও যদি দেখেন যে না উপযোগটা কমছে না, তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় একটি স্প্রে করে দিতে পারেন। তো আপনি যদি এই দিক নির্দেশনাটা ফলো করেন, তাহলে দেখা যাবে যে আপনি ডাউনি মিল্ডিউ যে রোগটা রয়েছে এর হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। এরপরে সরিষার যে আরেকটি রোগ রয়েছে সেটা হচ্ছে ক্লাব রুট, যেটা আসলে প্রিকশনটা জমি যখন আপনি প্রিপারেশন করবেন, সেটা যখন আপনি চাষ দিয়ে নেবেন, তখনই যদি প্রিপারেশনটা নেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়। সেটা হচ্ছে আপনার প্রতি শতকে আপনার 4 থেকে 5 কেজি চুন ইউজ করে সেটা খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া। তো এক্ষেত্রে তারপরও যদি আপনার এই ক্লাব রুটে আপনার সরিষা ক্ষেত আক্রান্ত হয়, তো সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা দেখবেন যে আপনার গোড়া যেটা রয়েছে শিকড়, সেটা আপনার ফুলে যাচ্ছে এবং গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এক্ষেত্রে চুন যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, তারপরও যদি দেখা যায় যে রোগের আবির্ভাব হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে ট্রাইকোডার্মা যে লিচেটটা রয়েছে এটা আপনি চাইলে স্প্রে করতে পারেন। ট্রাইকোডার্মা লিচেটটা আপনি দেখা যাবে যে হচ্ছে আপনার 1 মিলিগ্রাম দেখা যায় যে হচ্ছে আপনি 1 লিটার পানিতে যদি মিশান, তাহলে সেক্ষেত্রে যে দ্রবণটা হয় সেই দ্রবণটা যদি আপনি ছিটান, এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু এটা আপনার শিকড়ে অ্যাটাক করছে, শিকড়টাকে আক্রান্ত করছে, অবশ্যই এটাকে আমাকে মাটিতে স্প্রে করতে হবে। অথবা আপনি কার্বন ডিজাইন গ্রুপের কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি জমি প্রিপারেশনের সময় যদি আপনি চুনটা ইউজ করেন, তাহলে এক্ষেত্রে এই ক্লাব রুট হয়ে হওয়ার যে আক্রান্তটা হয়েছে, যে টেন্ডেন্সিটা রয়েছে, সেটা আপনার সরিষা ক্ষেতে দেখা যাবে না।
এক্ষেত্রে আপনি যদি ট্রাইকোডার্মা লিচেট অথবা আপনি ট্রাইকোডার্মা পাউডার এগুলো যদি চান, সেটা আমাদের কৃষিজীবী এগুলোতেই অ্যাভেলেবেল রয়েছে। চাইলে সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো সরিষা ক্ষেতের যে রোগগুলোর কথা বললাম, সেই রোগগুলোর কথা মাথায় রেখে চাষি এবং কৃষক ভাইয়েরা যদি আপনারা রোগ প্রতিরোধের জন্য সঠিক সময় সঠিক ব্যবস্থাগুলো নেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনেক বড় ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যেতে পারেন। এবং সেক্ষেত্রে আপনার ফলন যেমন বৃদ্ধি হবে, আপনি আর্থিকভাবে যেমন লাভবান হবেন, ঠিক দেখা যাবে যে আপনি দেশের কৃষি সেক্টরটাতে এবং দেশের খাদ্য ভাণ্ডারে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এছাড়াও দেখা যায় যে সরিষা যে শুধুমাত্র যে কৃষকরা বিক্রি করে লাভবান হন তা না, আমরা কিন্তু সরিষা থেকে সরিষার তেল, সরিষার খৈল এবং সরিষার আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি। তো সরিষার উৎপাদনটা যদি ঠিকভাবে না হয় এবং রোগাক্রান্তের কারণে যদি আমার ফলনটা কমে যায়, তাহলে দেখা যাবে কিন্তু আমরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হব। তো এসব কথা মাথায় রেখে কৃষক এবং চাষি ভাইদের কাছে আমার পরামর্শ হবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার জমিতে যে রোগগুলো আক্রমণ করছে সেটা সঠিক সময়ে আপনি চিহ্নিত করবেন, এবং অবশ্যই অবশ্যই এর কাছ থেকে প্রতিকার পাওয়ার জন্য নির্দিষ্ট রুলসগুলো ফলো করবেন। এবং এছাড়াও আপনার নিকটস্থ যে কৃষি অফিস রয়েছে সেখানে কৃষি অফিসার রয়েছেন এবং উপশহরে কৃষি অফিসার স্যারেরা রয়েছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারাও আপনাকে এই বিষয়ে অনেক হেল্প করবে। এই কথা বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।